আসসালামু আলাইকুম। আমি থাকি মান্ডা, মাসুমুল্লার বাড়িতে ভাড়া থাকতাম। তো ওখানে মান্ডার 3 নম্বর শিল্পপতি হয়েছে মাসুম মোল্লা। তো আমি জানতাম না যেন ওই জায়গার ভিতরে এত কিছু চলে, মানে মাদক জাতীয়। তো আমি 3টা মাদক ধরাই দিয়েছি। মাদক বলতে বড় বড় যে ধরাই দেওয়ানোর পর থেকে এখন আমি বাদী হয়েছি। আমি বাদী হইয়া আমি আসামিগুলো আনছি। আমার বাচ্চার আমার সন্তানরে আমার স্ত্রীর মারছে। মামলাটা হয়েছে আমি আজকে 5বার। আমি এই যে মুগদা থানার সামনে দোকানটা দিছি। দোকানটা দেওয়ানোর আমি গায়ে জোরে দিছি, শক্তি দিয়ে দিছি, কেন আমার গতকালকে মারধর করা হয়েছে। আমারে ফর্মা করে মারতে আছে। কিন্তু আমি একটা কথা জানতে চাই বাংলাদেশ সরকারের কাছে, আপনার তো এই প্রশাসন আপনারও লন্ডনে রাখছে, আপনার ভাইরও অনেক অত্যাচার করছে। 17 বছর পরও যদি স্বাধীনতা না পাই, তাহলে এই আইনটা উড়াই দেন না, প্রশাসন উড়াই দেন। আরে এই মাদকটি বাইর করছে কে? মাদক বাইর করছে কে? আমলিক ক্ষমতা বাবা বাইরে আইছে। আরে এরশাদের আমলে হিরণ বাইরে আইছে। ওর নাম উঠতেছে আপনার। আর আপনি যদি সঠিক একটা বান্ধ হয়ে থাকেন, আল্লাহর বান্ধ হয়ে থাকেন, ইসলামের পথে থাকেন, আমি চাই মুগদা থানার উপরে আপনি একটা তদন্ত করেন। মুগদা থানা মান্ডার ভিতরে এত মাদক চলে, এত মাদক চলে বলার বাইরে। মানে সন্তান বাপের মারতাছে এমন ভাবে, মানে কল্পনার বাইরে। আর প্রশাসনের কথা কি কম, লজ্জার কথা। আমি আসামি আমি ধরে রাখছি। আমার 40-50 জন মারতে আছে, প্রশাসন খাড়ায় রয়েছে। বিশ্বাস না হইলে বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করতে আছি, আপনি এটা তদন্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীরও বলতেছে আপনারা এটা তদন্ত করেন। খালি মুগদা থানাটাই, সব থানা ঠিক আছে, মুগদা থানার কর্মকর্তারা সবই জানে, কিন্তু ওরা কিচ্ছু করে না, ওরা ভয় পায়। খালি একমাত্র ইনচার্জ হাসান স্যারের যদি না থাকে, তাহলে এই মুগদা থানা থাকবে না। কি লেগে ওনার কাছে যাইতে দেয় না। আমি লাস্ট পর্যন্ত ওনারে আমি বুঝতে পারছি, আমার এই দোকানটা দিয়ে দিচ্ছে হাসান স্যারের জন্য, আমার নিরাপত্তার জন্য। কালকে আমারে 50 থেকে 60 জন মারছে। আমি বেশি কিছু বলবো না। যে দেশে নারী নির্যাতনের কোনো শিশু নারী নির্যাতনের মামলা নাই, তাহলে এই আইন দিয়ে কি করবো? তাহলে এক কাম করেন, আমাদের হাতে অস্ত্র ধরাই দেন, আমাকে আমরাই বিচার করবো। আমার সামনে আমার পরিবারটা মারছে, মাসুমুল্লার ভাতিজা রনি কোরবান, এগুলোর আমি একা চালান করছি। আর আপনার কাছে একটাই আবেদন, আপনি মুগদা থানার কিছু সাহসী পুলিশ দেন, কিছু মাদকটি উড়ান। নাইয়া যাইতেছে মানুষ, কথা বলতে পারে না। আমরা স্বাধীনতা হারাই লাইছি। আমার চেহারার দিকে তাকান, দেখেন অবস্থা খারাপ, আমার অনেক খারাপ। আমার পরিবার কই আছে তদন্ত করে দেখেন, ইয়াতে আছে, থানার সামনে আছে। এই দোকানটা যে জায়গা, দোকানটা এই জায়গায় ঘুরে রয়েছে। তো স্যার, এটা কথা কি, আপনারে আমরা সরকার বানাইছি। কাদের মোল্লার ফাঁসির টাইমে শাহবাগ গেছিলাম, শিবির মামলা খাইছি, কম তো করে অত্যাচার সহ্য করি নাই। কিন্তু আমি রাজনীতি করি না, পেটনীতি করি। মানে আমার কথা হচ্ছে, বিড়ালের মতন 500 বছর বাঁচবো না, তো 1 ঘন্টা 70 বছর বাঁচতে চাই। আর আপনি যদি, আপনার তো আল্লাহ কম দেয় নাই, 7 পুরুষ বইয়া খাইতে পারবো। আপনার আশেপাশে চামচারা খায়, নাম ভুটে কে সরকারে খায়, তারেক রহমানে খায়। তো স্যার, আমরা তারেক রহমান স্যার সরকার, আপনার কাছে একটুকুই আবেদন, আপনি আমার এই বিষয়টা দেখেন। আমি এলে 5বার, আমার 4বার মুগদা থানার থেকে নিয়ে গেছে হাতে পায়ে ধরে আমার স্ত্রীর। মামলা হয়েছে, আমার আসামি একটাও ধরে না। আমার আসামিরা আমাদের অত্যাচার করতে আছে। তা আমি বাংলাদেশ সরকার আপনার কাছে হাত জোর করি, আজকে যদি আমার ওয়াইফের জায়গা আপনার খালাতো বোন হইতো, কেউ হইতো, স্যার একটু কল্পনা করে দেন তো, একটা ওনা বাজারে 100 টাকা দিয়ে কিনতে, কিন্তু গায়ে যে জড়ায় যায় ওই সময় দামটা কত টাকায়। তো ওটা এত কথা বলবো না। আমার আয়ুষ সাগাওত, উনি আমার টাকা দিয়ে সমাধান দিতে চায়, মামলা উঠাইতাম। স্যার, আমি বেশি অল্পতে সংকটে ভেঙে দিলাম। আপনি মুগদা থানার থেকে ইনচার্জ হাসান স্যারের রাইকা কিছু কর্মকর্তা, আপনি ভালো ভালো কিছু কর্মকর্তা দেন। খিলগাঁও যেরকম দিচ্ছেন, এরকম ভালো কর্মকর্তা দেন, আমরা খুশি হবো।
ওনারা মাদক না ধইরা ওনারা টাকা নিতে আছে। ওই যে কি বলবো কি, এখন তো ওনার মা তো পলায় গেছে, বেতন তো অর্ধেক হয়ে গেছে। অন প্রতিশোধ আপনার উপর দিয়ে তো আর উঠাইতে আসতেছে না, আমগো বুদ্ধি আছে, জনগণের বুদ্ধি আর 9 করে ঘুরাইতে আছে। আমরা যে থানায় গেলে মনে করেন, থানায় যদি যাই জিডি করতে করতে মনে করেন আমার উন্দে নাই হয়ে গেছে, যাইতে যাইতে আমার সময় নাই, তাহলে আপনি থানার ভিতরে দিচ্ছেন না।